গরুর মাংসের অসাধারণ বিকালের নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দিলে চেটেপুটে খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, ছাপড়া ঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমি এখানে বানিয়েছি বিফ বান। গরুর মাংস থাকতে থাকতে এইভাবে বানিয়ে ফেলুন বিফ বান। তো আর বেশি কথা বলবো না, চলে যাব ডিরেক্ট বানাতে। তো এখানে আমি একটা বলে পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। আটার পরিমাণটা 2 কাপের মতন হবে। দিয়ে দিব গুঁড়া দুধ 1.5 চা চামচ, দিয়ে দিব চিনি, লবণ দিয়েছিলাম ভিডিওতে নিতে ভুলে গেছি, আর দিয়ে দিব ইস্ট। যেহেতু ময়দা নিয়েছি 2 কাপ, তো ইস্ট 1 চামচই লাগবে। তো এগুলো ভালো করে মিশিয়ে নেব আমি। মিশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে দিব এবং মেশাবো। তো প্রথম চামচ দিয়ে ভালো মতন একটু মিশিয়ে নেব, তারপরে হাত দিয়ে ভালো মতন এগুলো একদম মথে নেব। হালকা একটু তেল দিয়ে মথতে হবে। তার উপরে মথা হয়ে গেলে উপর দিয়ে আবার একটু তেল ব্রাশ করে একদম গরম চুলার পাশে রেখে দিতে হবে, যাতে এগুলো ফুলে ডাবল হয়ে যায়। তো এখানে আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিব লবণ, আদা রসুন, আর দিয়েছি একটু গ্রানের জন্য ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব কিছু গরম মশলা, আর দিয়ে দিব একটু লেবুটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে এগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিব। এই যে দেখুন, এই অবস্থায় আমার গরুর মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখান থেকে মাংসটা আলাদা করে রেখে দিব এবং পানি থেকে গরম মশলাগুলো উঠিয়ে ওই পানিটাও রেখে দিব পরবর্তীতে দেওয়ার জন্য। তারপর চুলোতে একটা প্যান দিয়ে দিব তেল আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে অল্প পরিমাণের একটু লবণ ব্যবহার করব। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ গোল গোল করে কেটে, দিয়ে এগুলো একটু ভেজে নেব। তারপরে যে মাংসগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি একদম ঝুরো ঝুরো করে নিয়েছি। দেখুন, হাত দিয়েই করেছি, কিমা করার দরকার নাই, এখানে সিদ্ধ হওয়ার পরে হাত দিয়েই করলে হবে। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া আর সয়া সস। যেহেতু লবণ দিয়েছি, সয়া সসটাও অল্পই দিব। এগুলো একটু লাল লাল করে ভেজে দিয়ে দিব জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর এখানে অল্প পরিমাণের একটু ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে যে পানিটা আমি রেখেছিলাম, মাংস সিদ্ধ করা পানিটা, সেটা আমি দিয়ে দিব এখানে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং একটু বলক এসে গেলে গুঁড়া দুধ দিয়ে দিব 2 চামচের মতো। দিয়ে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এবং একটু থকথকে ভাব হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে একদম নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু সব কিছুই সিদ্ধ, তো বেশিক্ষণ জাল করতে হবে না। এরকম থকথকে ভাব হয়ে গেলে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। তো দেখুন, আমি যে আটাটা মথে রেখেছিলাম সেগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলো একদম চেপে চেপে ভেতর থেকে হাওয়াটা আমি বের করে নেব, একটু মথে নেব। তারপরে এগুলো একদম গোল গোল আকারে কয়েকটা বানিয়ে নেব। আমার এখানে 2 কাপ দিয়ে 8টা হয়েছে। তো দেখুন, আমি এরকম সাইজ করে কেটে নিলাম, লেচি শেপ দিয়ে নিব। তো দেখুন 8টা হয়েছে আমার। এরকম গোল গোল করে কেটে একটা রুটি বানানোর একটা ফিরা নিয়ে নিলাম। এখানে চেপে চেপে একটু ছড়িয়ে নেব। মাঝখানে দিয়ে দিব যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পুরটা, এবং হাত দিয়ে সুন্দর মতন এগুলা মিলিয়ে নিব এক জায়গায়। ভিতরে পুরটা থাকবে, বানের আকারে শেপ করে নেব। এটা বলে বোঝানোর মতো না, আপনারা ভিডিও দেখে শিখে নিন কিভাবে আমি বানিয়েছি আপনাদের সুবিধার্থে। আমি এখানে আরেকটা বানিয়ে দেখালাম সেম প্রসেসেই। এভাবে চেপে চেপে নিতে হবে। তো আমার এগুলো সবগুলা বানানো হয়ে গিয়েছে। তারপর আমি চলে যাব ডিলা ভাজতে। তো চুলোতে আমি একটা প্যান দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণের একটু তেল দিয়ে দিব। গরম হয়ে গেলে আমি যে বানগুলা বানিয়েছিলাম সেগুলো উল্টো মুখ করে আমি এইভাবে একে একে সবগুলা বান দিয়ে দিব এবং চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দিব। দেখুন, একদম ফুলে গিয়েছে, এগুলা নিচের পাশ হয়ে এসেছে। আমি এগুলো আবার উল্টিয়ে দেব, একে একে সবগুলাই উল্টিয়ে দেব। দেখুন, সুন্দর একটা কালার এসেছে এবং ফুলেও গিয়েছে। তো এই পার্টটাও আমি সেম প্রসেসে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। প্রায় 5-10 মিনিট ভেজেছিলাম, একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন বানগুলো। তো আমি হাত দিয়ে ধরে দেখাতে গিয়েছিলাম, কিন্তু গরম লেগে গিয়েছে, যার জন্য আমি একটা ছুরি দিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিলাম। দেখুন, ভিতর দিয়ে একটা সুন্দর থকথকে ভাবের একটা স্পাইসি মশলা যুক্ত আছে, উপর দিয়ে একটু ক্রিস্পি হয়েছে। দেখতে খুবই সুস্বাদু হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আমার বাসায় সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন।
বিকালের নাস্তা। যেহেতু কুরবানির ঈদ গেছে, বাসায় তো গরুর মাংস অবশ্যই আছে, তাই না? এভাবে বানিয়ে ফেলুন। এটা চিকেন দিয়েও বানাতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবেন। আর ফলো করতে তো একদমই ভুলবেন না। এরকম মজাদার রেসিপি পেতে আমার পেজটির পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, টাটা সবাইকে।